ছেলে মেয়ের জন্য টিফিন বানাচ্ছি। এটা আজকে সাবু বলছি, এটা হচ্ছে সুজিকে আগে প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম ভালো করে, তারপরে আলু আর পেঁয়াজ ভাজা ভাজা করে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, দিয়ে সুজিটাকে দিয়ে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে অল্প জল দিয়ে বেশ ঝুড়ো ঝুড়ো টাইপের হবে, এটা ওদের টিফিনের জন্য বানিয়েছিলাম। তো ছেলে ছাতু খেয়ে টিফিন নিয়ে স্কুল চলে গেছে। তারপরেই দেখো আমি সকালবেলা তোমাদের সামনে আসিনি, আগে গাছের ফুলগুলো দেখালাম, কারণ হচ্ছে ফুলগুলো তুলবো। তো দেখো ফুলগুলো তুলে তারপরে মানে এখানে আর কোনো ফুলই হয়নি, শুধু খালি চন্দন জবা হয়েছে আর বাইরে সাদা ফুল হয়েছে। বাইরে আর একটা লাল জবা আর একটা গোলাপি জবা হয়েছিল বন্ধুরা, সেটা কিন্তু আমি দেখিনি জানো তো, তুলতে গিয়ে দেখলাম। মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকালে হাঁটতে যেতে পারিনি, ছেলে স্কুল চলে গেছে। ছেলেকে টিফিন করে দিয়েছিলাম, ও স্কুল চলে গেছে। ওদের আজকে মেয়ের এক্সাম নেই, ওদের আজকে করে দিয়েছি হচ্ছে সুজির পোলাও। এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আর ওইটা ও নিয়ে চলে গেছে স্কুলে। আর আমি উঠে ফ্রেশ হয়েছি, তাও দেখো ঘেমে গেছি। তো গাছের ফুল দেখিয়ে নিয়ে এসেছি। তো চলো এবার আমি চা খেয়ে নিই, তারপরে পরে তো আরও সব কাজই তো পড়ে রয়েছে। সবে তো সকাল হলো, ওই যে এখনো গপুকে তুলিনি। তো চলো আগে আমি একটু চা খেয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তারপর চা খেতে খেতে ভাবছি কি রান্না করব, আর শরীরটা ভালো না মানে এত ব্যথা, ওই ডান্ডা চাগিয়ে চাগিয়ে মানে মফটাকে। উফ কি শান্তি এই জায়গাটা। তারপরে দেখো ঠাকুর ঘরের পর্দাগুলো সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে সমস্ত ঠাকুর ঘরটাকে মুছে নেব। মুছে নিয়ে গোপু স্নানের প্রত্যেক দিনের জামা সমস্ত কিছু বার করে নেবো। আর মায়ের সাথে তখন ফোনে কথা বলছিলাম, দিয়ে দিয়ে সব কিছু দেখো স্নানের জল সমস্ত কিছু বার করে রেডি করে নেবো। দিয়ে গপুকে ঘুম থেকে তুলে এনে তারপরে এই যে আমাদের গপু সোনা, তারপরে গপুকে একটু সেবা দেবো, গুরুদেবকে সেবা দেবো, দিয়ে তারপরে যাব হচ্ছে সবার প্রথমে ফুল তুলবো, তারপর রান্নাঘরের সব কাজ আছে, এইসব তো থাকে বলো না। এই দেখো আমার একটা ধূপ জ্বেলে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পেলে আমি ঠাকুর ঘর পরিষ্কার করে তারপর গপুকে তুলে দিয়েছি। এই দেখো গপুকে আর গুরুদেবকে কালকে দুটো মিষ্টি রেখে দিয়েছি, সেই মিষ্টি দিয়ে সেবা দিয়েছি। আর এই যে গপু, গপু শুভ সকাল বাবু, তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তুমি ভালো থাকলে সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। তো দেখো একটা ধূপ জ্বেলে দিয়েছি, আর গপুর প্রত্যেক দিনের মতো স্নানের জামা বের করে নিয়েছি। এই যে সব কিছু হয়ে গেছে। ঘরের গাছের ফুলটা তুলেছি, বাইরের গাছের ফুলটা তুলতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছিল বলে। এখন বৃষ্টিটা একটু কমেছে, বাইরের গাছের ফুলটা তুলবো, আর হচ্ছে রান্নাঘরের কিছুটা কাজ এগিয়ে নেবো। তো তারপর তোমাদের সামনে আসছি কি কি করলাম রান্নাঘরের আর বাইরের ফুল তুলে এনে তোমাদের সামনে আসছি। তো গাছের ফুল টুল তুলে এনেই আমি মাছ ভাপাটা আগে বসিয়ে দিয়েছিলাম, জানো তো। জানি এটা হতে থাক, আবার আমি অন্য কাজ করতে পারবো। তো বন্ধুরা অনেকটা পর তোমাদের সামনে এলাম, অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি। গাছের ফুল তুলে এনেছি, আগে চলো দেখি গাছের ফুলগুলো তোমাদের তুলে এনেছি যে দেখিয়ে দিই একবার। বাইরের গাছে না এই লাল ফুল আর এই গোলাপি ফুলটা হয়েছিল, আমি যখন তোমাদের সকালে দেখাচ্ছিলাম আমি দেখতে পাইনি। আর এগুলো সব বাইরের গাছের ফুল, এতগুলো হয়েছিল দেখো, তুলতে কত হয়েছে। আর রান্নাঘরের আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি বন্ধুরা, চলো তোমাদেরকে দেখাই। আমি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। রাতে ডিমের ঝোল হবে বলে ডিম সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা এটা হবে হোপা বা চিচিঙ্গে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এই ইলিশ মাছের মাথাটা দিয়ে তরকারি হবে। এ দেখো স্যালাড কুচিয়ে নিয়েছি, এইটা হলো উচ্ছে, আর একটুখানি লাউ ছিল দিয়ে দিয়েছি, ভেজে নেবো।
আর এইটা দেখো মুসুর ডাল সেদ্ধ করেছি, ডাল সাঁতলাবো, আর একটা পেঁয়াজ রেখেছি যদি কেউ খায়। আচ্ছা দেখো এদিকে আমি ভাত করে নিয়েছি, অরির ভাত করে নিয়েছি, আমাদের ভাত করে নিয়েছি, আর ইলিশ মাছের ভাপা করে নিয়েছি। এটা এমনি তোমাদের তখন আমি দেখিয়েছিলাম যে ওটা করছি, ওই জন্য ওইটা আমি করে নিয়েছি। এবারে না আমি মানে ঘরের কাজ করব, রান্না করব, এইগুলো তোমাদেরকে শেয়ার করব। তো দাঁড়াও, আমি উপোস করার পরের দিন না শরীরটা খুব একটা ভালো যায় না। আর এই উপোসটা তো আজকে থেকে হচ্ছে না, মানে সেই শুক্রবার দিন সারাদিন উপোস, তারপরে হচ্ছে শনিবার দিন ভাত তো আমি এমনিও খাই না, ঠিক মতো খাওয়া হয়নি। তারপরে রবিবার দিন নিরামিষ ভাত, পেট ভরে তো খাই না। তারপরে হচ্ছে আবার কালকে, আজকে এরকম করে না শরীরটা আর ভালো যাচ্ছে না। মানে ভালো মানে কি বলো তো, এনার্জিটা পাচ্ছি না। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, এই উচ্ছেটা ভাজা। তো সবার প্রথমে এই ভাজাটা করে নেবো। ভাজাটা করার জন্য কড়াইটা গরম করে ওর মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়েছি, যেহেতু লাউ আছে বলে অল্প একটুখানি লাউ ছিল, তাই উচ্ছেটা লাউটা দিয়ে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার ওটা নাবিয়ে ওটা তেল দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা করে ডালটা দিয়ে নুন হলুদ দিয়ে নাবিয়ে নিলাম। নিয়ে ওতে আবার একটু তেল দিয়ে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওটা প্রেশারে করবো বলে। তাই ওই হোপা আলু পেঁয়াজটা ভাজা ভাজা করে ওর মধ্যে নুন হলুদ লঙ্কা টমেটো সব কিছু দিয়ে প্রেশারের মধ্যে অল্প জল দিয়ে চাপা দিয়ে নাবিয়ে নিয়ে শুকনো শুকনো করে নিলেই কড়াইতে ঢেলে ওটা হয়ে যাবে। তারপরে দেখো ডিমের ঝোলটা করে নিচ্ছি। প্রথমেই ডিমটাকে ভেজে নিলাম, তারপরে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে একটুখানি চিনি দিয়েছিলাম, দিয়ে আদা রসুন বাটা পেঁয়াজ টমেটো বাটা লঙ্কা হলুদ নুন সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মশলাটাকে তারপরে ওই ডিম আর আলুটাকে ঢেলে দিয়েছিলাম। তো রান্না তো ওদিকে হয়েই গেল। তারপরে এলাম রান্নাঘর পরিষ্কার করার আগে আমি ভাবলাম আগে ঘরগুলো পরিষ্কার করে আসি। তো আগে ছোটো ঘরটাকে ঝেড়ে পরিষ্কার করে নিলাম, ঘর মুছে নিলাম। তারপরে ঠাকুর ঘরের সামনেটা করলাম, ঠাকুর ঘরের সামনেটা মুছে তারপরেই চলে আসবো তলার ঘরে এসে সমস্ত জামা কাপড় নিয়ে সব ভাঁজ করে ঠিকঠাক যেখানকার যা জায়গায় মানে তখনই রাখবো, পরে কোনো রাখার নেই, কারণ পরে রাখতে গেলেই ওইটা পড়ে থাকবে। তারপর মেয়ে বিছানায় বসে পড়ছিলাম, ওকে বললাম না আমি বিছানাটা গোছাই। তখন বললো আর একটু পরে করলে হবে না? বলছি না এখনই করতে হবে, কারণ অনেক বেলা হয়ে গেছে। তারপরে দেখো বিছানাটাকে ঠিকঠাক করে নিলাম, নেওয়ার পরে বিছানাটাকে ভালো করে বালিশগুলোকে রেখে ঝেড়ে নিলাম। ঝেড়ে নেওয়ার পর টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম, টেবিলটাকে গুছিয়ে নিয়ে ফ্লোরটাকে মুছে নেবো। ফ্লোরটাকে মোছার পরেই দালানের তো ওই দিকটা মোছা হয়েই গেছে, ঠাকুরের দিকটা শুধু সিঁড়ির তলাটা মোছা বাকি আছে। তো সিঁড়ির তলাটা মুছে নেবো। আর ছেলে মানে যেগুলো কাচার থাকে সেগুলোই আমাকেই খুঁজে পেতে বার করতে হয় কাচার জন্য। তারপরেই দেখো ওপরের ঘরে চলে এলাম। ওপরের ঘরে এসে আগে সমস্ত গায়ে দেওয়া চাদরগুলোকে তুলে ভাঁজ করে নেবো, দিয়ে তারপরে বালিশগুলোকে ঠিকঠাক মতো জায়গায় রেখে আজকে আর জানলা খুলবো না, কারণ জানো তো বন্ধুরা রাত্রিবেলা এসেছি তখনও সেই জানলা খোলা ছিল, আমি এসে দিলাম। তারপরে বিছানাটাকে টান করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আগে সব ফার্নিচারগুলো একটু আলগা হাতে মুছেছি, সেটা তোমাদের আর দেখাইনি। তারপরে ওপরের ঘরে ফ্লোরটা মুছে নিচ্ছি, নিয়ে সিঁড়ি মুছতে একেবারে তলায় চলে যাব। সবই তো ঘর মোছা হয়ে গেল, কিন্তু উঠোন বাকি আছে, বাইরের ঘর বাকি আছে। এই দেখো সিঁড়ি মুছতে নামছি, আর যেগুলো ওপরের ঘরে ছিল সেইগুলোকে হাতে নিয়ে নামছি, আর নিয়েও আসবো আবার নিয়েও যাবো আর কি, মানে কেউ কিছু করার নেই। দেখো সমস্ত দালানের তো সবই মোছা হয়ে গেছিলো, এইটুকু বাকি ছিল, রগটা বাকি ছিল। তো যে সমস্ত বাসনগুলো আমার মানে হয়ে গেছিলো তোমার
মাজা হয়ে গেছিলো সেই সমস্ত বাসনগুলোকে দেখো জায়গার মতো জায়গায় তুলে রেখে দিচ্ছি। কারণ হচ্ছে কি ওইগুলো তুলে রেখে দিলে আবার পরের বাসন মাজবো, আবার সেইগুলো হবে। দেখো তারপরে ওগুলোকে তুলে রেখে তখনও কিন্তু রান্নাঘর পরিষ্কার করিনি, আগে বোতলের জলগুলো ভরতে চলে এলাম। কারণ বোতলের জলগুলো ভরলে এটাও তো একটা কাজ, সেই আমাকে আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে, শুধু খালি বাকি আছে রান্নাঘর পরিষ্কার করা। এই দেখো রান্নাঘর রান্না করে এই রান্নার বাসনগুলো মেজে নিয়েছি, এখন শুধু রান্নাঘর পরিষ্কার করব। আর আমাদের লাঞ্চ আর ডিনার মেনুটা তোমাদের দেখিয়ে দিই একবার, তো দেখো। এ দেখো এটা হলো অরির ভাত, এটাতে তখন দেখিয়েছিলাম ইলিশ মাছের ভাপাটা আগে করে নিয়েছিলাম। এটাতে ওই কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা আর কাঁচা তেল, হলুদ আর হচ্ছে নুন দিয়ে মাখিয়ে রেখে তারপর 10 মিনিট ফুটিয়ে নামাবার আগে একটু তেল ছড়িয়ে নিলেই তো, এটা তো সবাই তোমরা জানো। এটা আমাদের দুবেলার ভাত। এ দেখো সেই লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে সেই ভাজা করেছিলাম, তো তাই একটু সর্ষে ফোড়ন দিয়েছিলাম যেহেতু লাউটা দিয়েছিলাম বলে। এ দেখো এটা হলো মুসুর ডাল, আর এটা সেই খোঁপা চিচিঙে বা যে যাই বলো, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি। ইলিশ মাছের মাথাগুলো না আমি ঘেঁটে দিইনি, কারণ কাটা হয়ে যায় তো, ছেলের আর অরির ভাত মাখাতে গেলে অসুবিধা হবে বলে, তাই জন্য আমি ঘাঁটিনি, গোটাই রেখেছি। আর এইটা হলো আমাদের রাত্রিরের ডিমের ঝোল। আর এইদিকে না আমার মা সেই রবিবার দিনকে যে বাপি এসেছিল, আমার মা মোচার চপ করে দিয়েছিল, তো সবাই মিলে খেয়েছিলাম। তারপরে 3টে বেঁচে গেছে আর কি, ওই জন্য ওই 3টেকে গরম করে নিয়েছি, ভাত দিয়ে খেয়ে নেবে, খেতে ভালো লাগবে। ফ্রিজে তো ছিল, নষ্ট হয়নি, ভালো আছে। আর নিরামিষ, ওটা ভালোই আছে। তো এই তো আমাদের দুপুর আর রাতের সিম্পল মেনু। তোমাদের কেমন লাগলো বলো, আর তোমরা কে কী রান্না করেছো আমাকেও একটু কমেন্ট করে জানিও। আর চলো বন্ধুরা, রান্নাঘর পরিষ্কার করার আগে, কারণ বাসন তো মাজা হয়ে গেছে, একতরফা বাসন তোলাও হয়ে গেছে, ওটা আবার রান্নার পর বাসন মেজে নিয়েছি, তার আগে না উঠোনটা পরিষ্কার করে আসি। উঠোনটা পরিষ্কার করে এলে তারপর রান্নাঘরটা হয়ে গেলে হয়ে যাবে। বোতলে জল টল মানে সমস্ত এদিকের কাজ হয়ে গেছে, শুধু বাইরের কাজটা বাকি আছে, তারপরে কেচে চান করবো। তো চলো আগে উঠোনটাকে, তো দেখো চলে এলাম বাইরের ঘরটা পরিষ্কার করতে। বাইরের ঘরটা করে নেওয়ার পরে তারপরে ওই রকটা করে নিলাম, নিয়ে উঠোনটাকে ভালো করে গাছের গোড়া ফোড়া সব ঝাঁট দিয়েছি। আর অরি এদিক ওদিক ছুটোছুটি করছে, তারপরে পুরো উঠোনটাকে সরিয়ে সরিয়ে মুছবো। কি বিরক্ত লাগে, প্রত্যেক দিন তোমাদের বলি, তোমাদেরও হয়তো ভালো লাগে না এই সব সরিয়ে সরিয়ে মুছতে, না বন্ধুরা ভালো লাগে না জানো তো, এমনি প্লেন থাকলে মোছা হয়ে যায়। তারপরে দেখো সমস্ত উঠোনটাকে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম, তোমাদের দেখাচ্ছি। এই দেখো পুরো উঠোন ঝাঁট দিয়েছি, মুছেছি। তারপরে চলে এলাম রান্নাঘরটাকে পরিষ্কার করতে। সবই তো কাজ হয়ে গেছে, ওই রান্নার বাসনগুলো মাজা হয়ে গেছে, ওগুলোকে আবার তুলবো। তারপর গ্যাস, চিমনি, তারপর রান্নাঘরের ওয়ালগুলো, কারণ ওগুলোকে টাইলসগুলোকে, কারণ ওগুলোতে তেল ছিটা পড়ে, ওগুলোকে না পরিষ্কার করলে, প্রত্যেক দিন পরিষ্কার করলে মানে কাজও কম হয় আর হচ্ছে সময়টা একটু কম লাগে। আর দেখো জল পিপাসা পেয়ে গিয়েছিল। তারপরে এই দিকের বেসিনটা করলাম, সিঙ্কটা করছি, করা হয়ে গেলো। প্রত্যেক দিনে যা করে থাকা হয় আর কি, যে আমাদের যেগুলো না পরিষ্কার করলে তো হয় না, ক্যাবিনেটের ওপরগুলো সব মানে হাতের কাছে যতটুকু পারা যায় মুছে নিলে পরিষ্কার দেখতে লাগবে, সেটার জন্যই করা। ওই দেখো করেই নিচ্ছি। আর ওই কোনটাই বলি না শুধু জল চলে যায়, ওইটাকেই বারবার আমাকে মুছে মুছে নিয়ে আসতে হয়। তারপরে দেখো সমস্ত কিছু মোছা হয়ে গেল, দিয়ে ফ্লোরটাকে আর তোমাদেরকে আজকে মোছা দেখায়নি, প্রত্যেক দিনই তো মোছা দেখাই। তারপরে দেখো এই বাসনগুলোও আবার তুলে ঠিকঠাক করে রেখে দিচ্ছি, যাতে আবার পরে বাসন মাজলে আবার মানে হয়। এই বাসন তুলতে মাজতে এত সমস্যা, মানে সময় লাগে, ভালো লাগে বলো? প্রত্যেক দিন এই এক কাজ, আমাদের আর কাজের কিন্তু অন্য নেই, এই একই রুটিন, একই সব কিছু মেনটেন করে চলা। তারপরে দেখো স্নান করতে চলে গেলাম, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, স্নান করবো, এতগুলো কাচবো, দেখো কেচে মেলেও দিচ্ছি। মেলা হয়ে গেলে মেয়ে পুজো করে
নিয়েছে, ওইটা একটা নিশ্চিন্ত। আর আমার তো ঝোল জানো আমি খেয়ে নিয়েছি, ওরা ভাত খাবে, আমার আর খাওয়া নেই, আমার খাওয়া হয়ে গেছে। তো দেখো এতগুলো জামা কাপড়, ছেলে স্কুল থেকে চলে এসেছিলো। বন্ধুরা তখন তো দেখলে রান্নাঘর পরিষ্কার করে তারপরে স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান করে তার আগে মেয়ে স্নান করতে গিয়েছিল, তো মেয়ে স্নান করে এসে পুজো করে নিয়েছে, আর আমি তো ওগুলো খেয়েছে তারপরে মেললাম। তো দেখতেই পেলে, তো দেখো মেয়ে পুজো দিয়ে দিয়েছে। আজকে সবাইকে আপেল দিয়ে সেবা দিয়েছে। তো এই তো ও বাড়িতে থাকলে পুজোটা দিয়ে দেয়, দিলে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। আমার চুলটা পুরো ভিজে একটুখানি বসি, তারপরে আর তো কোনো কাজ নেই, রান্নাঘর তো পুরো পরিষ্কার হয়ে গেছে, তোমাদেরকে আর মোছাটা দেখাইনি। প্রত্যেক দিনই তো দেখাই, পুরো বাড়িটাই তো মুছলাম দেখলে, ওই জন্য রান্নাঘর মোছা আর দেখাইনি। তো চলো বন্ধুরা আবার পরে আসছি তোমাদের কাছে, এখন একটুখানি চুল টুলগুলো আঁচড়াই। তো চলো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 4:40, 4:40 মতো বাজে। আমি এখন হাঁটতে বেরিয়ে যাচ্ছি। একটুখানি শুয়েছিলাম, শুয়ে থেকে তারপরে মনে হলো না আকাশটা তো একটু পরিষ্কার আছে, এই সময় হেঁটে চলে আসি। তো হাঁটতে বেরিয়ে গেছি, এই যে ছাতা নিয়ে নিয়েছি, রুমাল নিয়ে নিয়েছি, পার্স নিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি। আর যাই হেঁটে চলে আসি, না হাঁটলে যেন ভালো লাগে না। কালকে সকালবেলা হাঁটা হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল যেন কত বড় কাজ হয়ে গেছে। আজকে এখনো যাইনি, এই যাব, আবার আসবো, সন্ধে দেওয়া আছে, মেয়ে তো পুজোটা দিয়ে দিয়েছে, এসে তো সন্ধে দিতে হবে বলো। সে যাই হোক, যাওয়াটা হচ্ছে এখন, আর এই বর্ষার সময় না হাঁটাটা খুবই মানে কি বলবো, রাস্তাঘাটের অবস্থা তো ভালো না, নোংরা, মানে খুব ঘেন্না করে, কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে বলে তার জন্য যাওয়া। এসে যেন পা ফা ধুয়েও যেন ঠিক হয় না। দেখো না এইখানটা করে এমন জল জমছে না, মানে যখনই সরকার থেকেই রাস্তাটা করা, তো তারপর থেকেই এখানটা করে এরম জল জমছে, ওই ঝাঁটা দিয়ে দিয়ে তো করতে হয়। তো এই একটুখানি ওয়েদারটা ভালো আছে, আর এমনিও তো জানো আমি যেন হাঁটার জন্য যেন পাগল হয়ে যাই, একটু হেঁটে আসলে ভালো লাগে, কিন্তু ওই রাস্তাঘাটের অবস্থা ভালো না, কি বিরক্তিকর পরিবেশ। তো চলো বন্ধুরা আসি, হেঁটে আসি। ঘুম পেয়ে যাচ্ছিল, বসে মানে একটু শুয়েছিলাম তো ঘুম পেয়ে যাচ্ছিল, এবার ঘুমটাকে তো নষ্ট করতে হবে, এবার ঘুমোলে হবে না। কালকে দুপুরে ঘুমিয়েছি, রোজের ঘুমোলে না ঘুমের একটা নেশা হয়ে যাবে, মানে ওই মানে গিয়ে শুলেই একটা ঘুম এসে যাবে। এবারে বাঙালি তো শুলেই একটা ঘুম ঘুম পায়, কিন্তু তখন ঘুমোলে প্রত্যেক দিনটা সম্ভব না। আর এমনিতেও শরীরটা খুব ভালো না, মানে সারা শরীর না ব্যথা, কেন জানো তো, ওই যেটা দিয়ে ঘর মুছি সেই মপটা গেছে ভেঙে, আর এবার একটা নতুন মপ এনে দিয়েছে, সেই মপটা এত ভারী না, আমার ডান হাতের এই কাঁধ ভাত মানে পুরো কাঁধটাই যেন ব্যথা হয়ে গেছে, ডান হাতের এই মাসেল ফাসেল সমস্ত ব্যথা। কি ব্যথা গো, তোমাদেরকে কি বলবো, এত মানে টানতে পারছি না, এত ব্যথা, এত ভারী ওই ডান্ডাটা বাবা। তো চলো বন্ধুরা অনেকটাই তো বক বক করলাম, হেঁটে আসি। তো বন্ধুরা হেঁটে চলে এসেছি, এসে এবারে একটুখানি গাটা ধুয়ে তারপর সন্ধে দেবো, সন্ধেটা দিয়ে তারপর তো চা করব। তো এটাই হেঁটে এলাম, ভালো লাগে। একটুও বৃষ্টি হয়নি, ভাবছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি। গেলাম, হাঁটলাম, চলে এলাম। আজকে আর রাস্তায় তোমাদের ভিডিও করিনি, কারণ হচ্ছে আমি তখন ওই রাস্তায় আজকে আর ভিডিও করিনি, হচ্ছে ওই যে দিদিভাইয়ের সাথে ফোনে কথা বলছিলাম, ওই জন্য, মানে আমার ননদের সাথে, আমার ওই দিদিভাইয়ের সাথে ফোনে কথা বলছিলাম, তো ওই জন্য আর ভিডিও করিনি। কথা বলতে বলতে সোজা চলে এলাম, কি তাড়াতাড়ি চলে এলাম। আর ঠিক আছে চলো গাটা ধুয়ে আসি। এসেছি একটু আগে, এসে একটুখানি বসেছিলাম, তারপর তোমাদের সামনে এলাম, এবার গাটা ধোবো, ধুয়ে এবারে। তো বন্ধুরা আমি গা ধুয়ে নিয়েছি, গা ধুয়ে আমার সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে। তো দেখো গোপুকে আর গুরুদেবকে নাড়ু, আর এইটা ছিল ওই সেই খাজাটা যেটা আমি বানিয়েছিলাম, দুটোই আমি বানিয়েছিলাম, তো দুটো ছিল, নাড়ুটা এখনো কটা আছে,
খাজাটা এই একটাই ছিল, শেষ হয়ে গেল। তো এই তো সন্ধ্যা দেওয়া তো হয়ে গেল। তো বন্ধুরা ভিডিওতে এবার শেষ করে দেবো, কারণ সারাদিন তো তোমরা আমার কাজ দেখতেই পেলে, আর এর থেকে ভিডিও বড় করলে তোমাদের দেখতে ভালো লাগবে না। আর বন্ধুরা কালকে তোমাদেরকে যে রেসিপিটা আমি বলেছিলাম ওই উপোসের দিনকে ওই সাবুর, ওটা হলো সাবুর পাস্তা। ওটা তোমরা তোমাদের মতো নানান রকম শেপ দিতে পারবে, কিন্তু আমি তাড়াহুড়োর মধ্যে যেরকম আমার মনে হয়েছে আমি সেটা করেছি। কিন্তু বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছিল উপোসের দিনে, তোমরা এটা করবে, তোমাদেরও খেতে ভালো লাগবে। সাবুকে সেদ্ধ করে নিয়ে আলু সেদ্ধর সাথে মেখে এই সাবুকে ড্রাই রোস্ট করবে, আগে ড্রাই করবে, তারপরে ওটাকে মিক্সিতে গুঁড়ো করবে, চালার কোনো দরকার নেই ওটা। তারপরে আলু সিদ্ধর সাথে নুন দিয়ে মাখবে, মেখে যদি পরিমাণ মতো জল লাগে ওটাতে জল দিয়ে মাখবে, মেখে তারপরে তোমাদের যেমন শেপ দেওয়ার ইচ্ছা সেরকম শেপ দেবে। দেওয়ার পরে যেভাবে আমরা চাউমিন পাস্তা সেদ্ধ করি জলের মধ্যে তেল দিয়ে নুন দিয়ে, যেভাবে যেরকম ভাবে যে সেদ্ধ করে ওই রকম ভাবে সেদ্ধ করবে, জল ঝরিয়ে নেবে, যেটা ভেজিটেবল দেওয়ার ইচ্ছা থাকে সেটা দেবে, দিয়ে ওটাকে একটু, আমি বাদাম দিয়েছিলাম খেতে ভালো লাগবে নিরামিষ বলে, কাঁচা লঙ্কা বাদাম। তো বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছিল। আর যেহেতু নুন দিয়ে সেদ্ধ করা, আবার নুন দিয়ে মাখাও, আবার এদিকে নুন দিয়ে ভাজা, তো পুরো ব্যালেন্স হয়ে গিয়েছিল নুনের। তো ওটা তোমরা করে দেখো, তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাকে প্লিজ তোমরা কমেন্টসের মাধ্যমে জানাও যে আমার কাজ তোমাদের কেমন লাগলো বা কেমন লাগছে। তাহলে না বন্ধুরা আমিও একটু মোটিভেট পাবো, তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও দিতে পারবো। কারণ তোমরা তো আমাকে কমেন্টস করো না, তাই বলি তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও যে আমার ভিডিও তোমাদের ঠিক কেমন লাগে। আর হ্যাঁ, আমি প্রত্যেকদিন এই টাইমে আমি আমার ভিডিও শেষ করে থাকি, তার অন্যথা তো হবে না। আজকেও আমি আমার ভিডিও শেষ করব যেটা দিয়ে, সেটা হলো 1 কাপ ব্ল্যাক কফির সাথে। আমি আমার ভিডিও শেষ করছি 1 কাপ ব্ল্যাক কফির সাথে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়েই আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা।